রাধে রাধে সবাইকে। সবাই ভালো আছো তো? হ্যাঁ, আমি কিন্তু খুব ভালো আছি। আর ভালো আছি বলেই কিন্তু আজকে স্পেশাল কিছু ট্রাই করে নিচ্ছিলাম। আসলে ভালো কিছু ট্রাই করার চেষ্টা করছিলাম। এদিকে আমি কি করছিলাম বলো তো, কিছুটা দুধ ছিল, দুধটাকে কিন্তু ভিনিগার দিয়ে ফাটানো যায়। আমি কিন্তু ভিনিগার দিয়ে ফাটাইনি, আমার কাছে ভিনিগার ছিলই না, তাই আমি কিন্তু লেবু দিয়ে ফাটিয়ে নিয়েছি। ফাটানোর পর কড়াইতে আরও কিছুটা দুধ দিয়ে দুধটাকে ভালো মতন জাল দিয়ে দিয়েছি। জাল দেওয়ার পরে কিন্তু দুধের সরটা যখন বেশ মোটা হয়ে এসছে আর দুধটাও বেশ ঘন হয়ে এসছে, তখন কিন্তু ওই ফাটিয়ে রাখা ছানাটা আমি সেটাকে আলাদা করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ভালো মতন করে চিপড়ে নিয়ে তারপরে রেখেছিলাম। সেটাই কিন্তু ধুয়ে নিংড়ে রাখা ছানাটাকে আমি সেই দুধের মধ্যে মিক্স করে নিচ্ছিলাম, ভালো মতন নেড়ে চেড়ে নিয়ে। আর তার মধ্যে একটু এলাচ গুঁড়ো দিয়েছিলাম দুধ পাউডার, এসব দিয়ে পরিমাণ মতন চিনি দিয়ে আমি কিন্তু সেটাকে ভালো মতন শুকিয়ে গেলে সেটাকে হাত দিয়ে ভালো মতন করে নাড়ুর মতন শেপ দিয়ে দিয়েছিলাম। এই দেখো, এটা রেডি হওয়ার পর আমি কিন্তু ফ্রিজে এটা রেখে দিয়েছি, পরে বের করবো 2 ঘন্টা পরে। তারপর কিন্তু আমরা রেডি হয়ে বেরিয়ে গেলাম। বেরিয়ে কোথায় যাচ্ছি সেটা জানতে হলে কিন্তু ব্লগটা দেখো। হ্যাঁ, আশা করছি এতক্ষণে বুঝে গেছো। না, আমরা কিন্তু পূজায় ঘুরতে বেরাইনি, কিন্তু প্যান্ডেল দেখে মনে হচ্ছে পুজোয়। আমরা বেরিয়েছিলাম মেলায়, তো সানডে ছিল, তো মেলায় কিন্তু ভীষণ ভিড় ছিল। আর মেলায় কিন্তু ঢুকতেই এই দোকানগুলো দেখে কিন্তু চোখ ধাঁধিয়ে যাচ্ছে। একদিকে গয়নাগাটি, একদিকে ফুলের দোকান, আর কি চাই। কিন্তু দোকানগুলোতে ঘুরে ঘুরে জিনিসপত্র দেখছিলাম, কিছু কিনছিলাম। ও লক্ষ্মীর ওই আংটিটা পছন্দ হয়েছিল, এদিকে আবৃত্তিরও অনেক কিছু পছন্দ হচ্ছিল। আর মেলায় কত রকমের যে দোকান, কি আর বলবো। এদিকে বাচ্চাদের কত রকমের চরকি উঠেছে, নাগরদোলনা এসেছে, মানে দেখে বেশ ভালোই লাগছে। আর এখানে বাচ্চাদের জন্য একটা খেলনা অ্যাম্বুলেন্স ছিল, চরকি বলতে পারো। এটা দেখে তো আবৃত্তি কি ভীষণ খুশি, কি আর বলবো। আর তার মধ্যেই সব থেকে আকর্ষণীয় ছিল এই ব্রেক ডান্সটা আর এই নাগরদোলনাটা, কি ভীষণ উঁচু, আমার তো দেখেই ভয় লাগছিল। আর সবাই নাগরদোলনাতে উঠে কাগজ কুটি কুটি করে নিয়ে ছিটিয়ে নিচ্ছিল। আমার কিন্তু বেশ মজা লাগছিল, আবৃত্তিও বেশ মজা পেয়েছে। কিন্তু এগুলো ও আগে বুঝতে পারেনি। এত থেকে ভালো ব্যাপার যেটা ছিল সেটা হলো মেলা বলতে মিলন উৎসব। এখানে গিয়ে কিন্তু আমার অনেকের সাথে দেখা হয়েছিল, তার মধ্যে অভিজিৎ বাড়িতে এসে আমার সেই বানানো মিষ্টি খাইয়ে রিভিউ নিয়ে নিলাম কেমন হয়েছে। ও বললো বেশ ভালো হয়েছে, টাটা।